বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই প্রশ্নগুলি আমরা নিয়মিতভাবে পাই। হিজাব পরা কি ঐচ্ছিক না বাধ্যতামূলক? এর বাধ্যতামূলক হওয়ার কোনো প্রমাণ কি পবিত্র কোরআনে আছে? ইসলামী ইতিহাস জুড়ে সকল যোগ্য মুসলিম স্কলার হিজাবের বাধ্যতামূলকতার বিষয়ে একমত। এটি মুসলিম এবং অমুসলিম নারীদের মধ্যে পার্থক্য করার জন্য কেবলমাত্র একটি ধর্মীয় প্রতীক নয়, বরং মুসলিম নারীদের জন্য একটি আল্লাহ তাআলার নিকট থেকে নিয়মিত পোশাক কোড। পবিত্র কোরআনের আয়াতে হিজাবের নির্দেশকে বাধ্যতামূলক হিসেবে বোঝা হয়, ঐচ্ছিক বা পছন্দ হিসেবে নয়। পবিত্র কোরআনে হিজাব সম্পর্কিত আয়াতগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরে স্পষ্টভাবে বলেছেন, মুমিন নারীদেরকে বলবো যে তারা তাদের দৃষ্টি নত করুক এবং তাদের চিত্তকে রক্ষা করুক এবং তাদের অলংকার প্রকাশ না করুক, কেবল যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। তাদেরকে তাদের বক্ষের উপর তাদের চাদর টানিয়ে দিতে বলো এবং তাদের গোপন অলংকার প্রকাশ না করতে বলো, কেবল তাদের স্বামীদের, তাদের পিতাদের, তাদের শ্বশুরদের, তাদের পুত্রদের, তাদের সৎপুত্রদের, তাদের ভাইদের পুত্রদের অথবা বোনদের পুত্রদের, তাদের নারীদের, তাদের অধীনস্থ দাসীদের এবং এমন পুরুষদের কাছে যারা কোনো আকাঙ্ক্ষা রাখে না, অথবা শিশুদের নিকট যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে চলাফেরা না করে, যার ফলে তাদের প্রতি মনোযোগ আকর্ষণ হয়। সবাই আল্লাহর দিকে তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। যদি আপনি আয়াতটি মনোযোগ দিয়ে দেখেন, এটি স্পষ্টভাবে বলেছে যে মাথার চাদর, খিমার গলার উন্মুক্ত অংশের উপর ঢাকতে হবে। তবুও কিছু কিছু বোন শুধুমাত্র তাদের মাথা ঢেকে রাখেন এবং মনে করেন যে তারা হিজাবের শর্ত পূরণ করেছেন, যদিও তাদের চুল বা শরীরের কিছু অংশ প্রকাশিত থাকে অথবা তাদের গলা এবং বক্ষের এলাকা উন্মুক্ত থাকে। আসলে এটি ছিল জাহেলিয়া, ইসলাম পূর্ববর্তী অজ্ঞতা সময়ের নারীদের প্রথা। আল কুরতুবী বলেছেন যে সে সময়ের নারীরা তাদের মাথা খিমার দিয়ে ঢেকে রাখত, এর প্রান্তগুলো তাদের পিঠে ফেলে দিত, এতে গলা এবং বক্ষের উপরের অংশ খালি থাকত, সাথে কানও। তারপর আল্লাহ তাদের ওই অংশগুলো খিমার দিয়ে ঢাকার নির্দেশ দিয়েছেন। পোশাক এমন হওয়া উচিত নয় যাতে পুরুষদের মনোযোগ নারীর সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করতে। সূরা আল আহজাব ভার্স নাম্বার 59। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো এবং তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না, যেমনটি পুরনো অজ্ঞতার দিনগুলিতে প্রদর্শিত হতো। কিছু বোন মনে করেন যে তারা যথাযথভাবে ঢাকা থাকলে পুরুষদের সাথে, অর্থাৎ যারা তাদের জন্য মাহরাম পুরুষ নন, তাদের সাথে কথা বলার, হাসি বা ঠাট্টা করার অনুমতি আছে। তবে এটি সঠিক নয়, এমনকি যদি তিনি এমন পুরুষ বা শায়েখ হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের বলেছেন, কথায় কোমল হয়ো না, কারণ যার অন্তরে বেঁধে আছে সে কামনা বাসনা জাগিয়ে তুলবে, বরং সম্মানের সাথে কথা বলো। সূরা আহজাব আয়াত নাম্বার 32। পুরুষদের সাথে কথা বলে শুধুমাত্র যখন নির্দিষ্ট প্রয়োজন থাকে এবং বিনয়ী কিন্তু দৃঢ়ভাবে। নারীরা নম্রতা এবং হায়া লজ্জা নিয়ে চলবে এবং তবেই তারা সম্মানিত হবে। টাইট জিন্স এবং ছোট শার্ট পরা এবং মাথায় একটি টুকরো কাপড় রাখার মাধ্যমে হিজাব বা পর্দা পূর্ণ হয় না। এছাড়াও যদি মহিলারা এমন কিছু পরেন যা টাইট এবং শরীরের আকার প্রকাশ করে, তাহলে এটাকে সঠিক হিজাব বা পর্দা বলে গণ্য হবে না, এমনকি যদি এটি লম্বা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ধরনের জাহান্নামী আমি এখনও দেখিনি: মহিলা যারা পোশাক পরিহিত অথচ উলঙ্গ, লোভনীয় চাল চলনে চলাফেরা করে। এটা সত্যি দুঃখজনক যে অনেক মুসলিম মহিলা হিজাবের প্রকৃত প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত নন এবং অস্বীকার করেছেন, এই ভেবে যে তারা এই শর্তগুলি সম্পূর্ণরূপে না বুঝেই পছন্দ মতো হিজাব পরেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং তার দ্বীনের সঠিক বুঝ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে তার শিক্ষা বাস্তবায়ন করা সহজ করে দিন। আমিন।